কতক্ষণ এভাবে বসে দেখা যায়? এদিকে খিদে পেট চোচো করতেছে, আর ওর এনে আয়া মিষ্টির কথা মনে পড়ে, আর কোনো জায়গায় পাইল না। এদিকে যদি আমার শ্বশুরের লোকজন এদিকে চলে আসে, কেমন একটা প্যাঁচ লাগবে কদি। শালার তো আসার কোনো নামই দেখতেছি না। ও কোন কানা হলো যে পাইছিল, খিলে জল আমার দেয়া হইল। আহলা ওইটা আমার শ্বশুরটা কি? আল্লাহ বাঁচাইছে। ওটা যদি আমার শ্বশুর হইতো তাহলে তো আমার খবর আছিল। এই মিষ্টি কিনে আনতে এতক্ষণ সময় লাগে? এই মিষ্টি কিনে আনতে এত সময় লাগে? হ্যাঁ এবারে এই মিষ্টি দোকানে গেছি, মিষ্টির দোকানে যাই মিষ্টি পেয়েছি, কিন্তু তোমার ওই যে ছাতা, ছাতার মাথার ছাতা, পুরা গ্রাম খুঁজে দোকানপাট খুঁজে কোথাও ছাতা পাইনি। পাইছি? ওই ভালো কথা মনে পড়ছস, ছাতা ছাতা কই? আবার ছাতা কই? কইলাম না ছাতা পাই নাই, ছাতা খুঁজতে এত সময় লাগলো কি? দোস্ত তাহলে এখন পাই জানেন উপায় কি? উপায় তো আছে, গামছা। গামছা দেখি? আরে বেটা বেকুর মতো কথা কইলে হবো? নতুন ওর মধ্যে আছে না, এরকম করে বইয়া থাক, সমস্যা নেই। ভালো কথাই কইছস। এমনি কইরা এই এই কিসে? এই বেটা এই গামছা কিনার পরে দৌড়াই নাকি? গত সপ্তাহে তো আমার বউ সাবান দিয়ে ধুয়ে দিল। আর রাখবে তোমার সাবান। ফাইনালি করে চলতেছ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বন্ধু কিসে? বন্ধু দেখতো কি? ওই যে একটা লোক সাদা পাঞ্জাবি আর একটা লোক লাল পাঞ্জাবি, ওই সাদা পাঞ্জাবির লোকটা আমার শ্বশুর না? আমার শ্বশুর মতো মনে হইতেছে না? মুখ ডাক ওই যে বোর মতো মুখ ডাক। কে মুখ ডাকুম কে? আরে মুখ ডাকছি না ফেলে, মুখ ডাক। হ বাবাজি, যা শুনছো ঠিকই শুনছো। তা আমি কই কি বিউটিটা তাড়াতাড়ি জামাই বাড়ি পাঠায় না। তুমি যা বলছো এই ব্যাপারটা আমিও চিন্তা করে দেখছি। যত তাড়াতাড়ি পারি আমিও পাঠাই দেব। যাই, আমার বোনের বাড়িতে একটু দরকার। ঠিক আছে। আসসালামু আলাইকুম তালুই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। তুমি আমাকে জাফরের মধ্যে রাশেদ না? মাশাআল্লাহ তালুই সাহেব, আপনার দিকে স্মরণ শক্তি এখনো টনটনা আছে। বাবাজি, স্মরণ শক্তি একেবারে শেষ হয়ে যায় নাই। তা আমগো জাফর কই? জাফর বাবাজি না? আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। তা বাবাজি, তুমি গামছা দিয়া মুখটার এইভাবে ডাইকে রাখতেছিলা কে? না আব্বা হইছে কি গামছা মানে না আমি কই ওই যে হইছে কি মুরব্বি প্রচুর রোদ তো বুঝছেন না, তো রোদের জন্য আর কি একটু নিজেরে আটকান লেগে গামছা দিয়ে বেরিয়েছে আর কি। এই ও বুঝতে পারছি। রোদ। হ্যাঁ আচ্ছা বাবাজিরা, তোমরা এই রোদের মধ্যে অযথা না দাঁড়াইয়া তোমরা আমার বাড়িতে যাও, আমি আমার বোনের বাড়িতে যাই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ওই তুই এটা কি কাম করলি? শ্বশুর আব্বা আমার খেয়াল না করে চলে যেতেছিল, তুই তারে কেন সালাম দিতে গেলি? আরে বেটা সালামকে আমি ইচ্ছে করে দিছি, মুখ দিয়ে ঠাস করে বেরিয়ে গেছে। আর মুরব্বি মানুষ সালাম দিব না? আচ্ছা ঠিক আছে মানলাম, মুখ ফসকে বাইরে গেছে সালাম দিছস, লগে তালুইটা কেন লাগাইলি? কইলাম তোরে বাবা, ভুলে বাইরে গেছে, ভুল করে বাইরে গেছে তালুই সাহেব। তাহলে এখন কি হইব? আরে এখন কি হইব কি? আমরা জায়গায় যাবো, আমরা হরিণাকান্দি যাবো শেষ। ওই এটা কোনো কথা হইলো? রাস্তায় শ্বশুর আম করে দেখছে, আমরা হারিনাকান্দি যাবো কেমনে? আর অসুবিধা কি আমি বুঝলাম না। উনি দেখছে আমরা আমগো মতো আমগো জায়গায় যাবো শেষ। কি বুদ্ধিটা দাও? আমরা যদি সারিয়াকান্দি না যাই হারিনাকান্দি যাই, এই কথাটা আমার আব্বার কানে যাইবো না? এটা তো ভালো কথা কইছো, সেটা তো কানে যাইবই। তাহলে কি করতে পারি আমরা কদি? তাহলে এখন আর কি করবি? যে কাজ কর, তোর বেয়ানরে ফোন করে ক এখন আর আজকে তাকে বাড়িতে যাওয়া সম্ভব না, আজকে আমরা সারিয়াকান্দি যাবো। কিন্তু কোনো কিন্তু আমি যেটা সেটা করবো। চল ফোন দে। কিন্তু এই যে মিষ্টি গরম কি মিষ্টি মিস্টার কি করুম? আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবো। আরে বাবার টাকা আমি দিব, এত চিন্তা করছি না।
ওর শ্বশুর বাড়িতে সবার আগে কি চলো উঠো। আরে কাকে আমি আমার বন্ধুকে একটু কথা বলি। টান দাও, টান দাও, টান দাও, টান দাও। হ্যালো, হ্যাঁ আরে একটু করে ওই অন্য ঝামেলা একটু গেছি। ও বিআই, হ্যালো। বেঙ্গো, আপনার আবার বিরক্ত করার জন্য ফোন করলি? না না ঠিক আছে, কোন কি কইবেন? জাফর কি পৌঁছেছে? না এখনো তো এসে পৌঁছায় নাই। কোন কি বেআইন, এত কোনো তো পৌঁছা যাওয়ার কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কোনো দুশ্চিন্তা করেন না, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পৌঁছাইছে। না না আমি কোনো চিন্তা করতেছি না, রওনা যখন দিছে আইসা তো পড়বই। তা বেআইন সাহেব কি করতেছিলে? রান্না বান্না শেষ করে ঘরের কাম করতেছিলাম। আপনার যে রান্না বান্না শেষ এইটা আমি বুঝতে পারছি। কেমনে বুঝলেন? বুঝছি, আপনার সাথে ফোনে কথা কইতেছি আর আমার বেআইনের মিষ্টি হাতের রান্নার খুশবু পাইতেছি। দূর থেকে খুশবু নেওয়ানোর কাম কি? আমি তো আপনার আর বিআইনরে আইতেই কইছিলাম। আইতে তো চাই বেআইন, কিন্তু আপনার বেআইনি তো সব ঝামেলা পাকাইলো। অসুবিধা কি, অহনায় পড়েন। বেআইন গো এমনি কোয়েন না, তাইলে কিন্তু আমি সত্য সত্যি আয়া পড়ব। আসেন, আপনারে কি আমি আসতে নিষেধ করছি? আপনি আসলে আমার ভালোই লাগে, আর তাছাড়া আপনারে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। সত্য কইতেছেন বেআইন? আপনার কথা শুনে দিলে যে কি শান্তি পাইতেছি। আর একটু কাছে আসা যায় না? আর একটু কাছে, আর কাছে। তুমি কারে মনে করছিলা? কারে আমার মনে করু, তোমারই মনে করছি। তুমি স্যার আমার আর কে আছে কও? তোমারে চিনি না। শোনো, পোলা বিয়া করেছো, এখন এসব বিমরতি একটু ছাড়ো। যত সব খাসরামি। একটু শান্তি পেলাম না। আরে ব্রেক ধরো মিয়া, সালা আজকে ব্রেক ধরো। নাম না ভাই, নাম নাম নাম। শ্বশুর বাড়ি না যাওয়ার জন্য কত কিছু করলাম, তবে কি লাভ হইলো? কি তোর প্রবলেম কোন জায়গায় আমি বুঝি না। গেলে অসুবিধাটা কোথায় আমার বলবি তুই? আমি তো শ্বশুর বাড়ি এমনি যেতে চাই নাই, আমি অন্যভাবে শ্বশুর বাড়ি যেতে চেয়েছি। ওরে বাবা, তো কিভাবে আপনি শ্বশুর বাড়ি যেতে এসেছেন? আবার জামাই সাইজা টুপি পাগড়ি লাগায় তারপর শ্বশুর বাড়ি আসবেন নাকি? না, যেদিন আমার বিউটি ফোন দিয়া পেটুল্লা না কয়া সুন্দরভাবে কথা কইব, আমি সেদিন শ্বশুর বাড়ি যাবো। তা আপনার পেটুল্লা কবে না, তো কি কবে, কি বলবে কি? বন্ধু পেটটা যে কই লুকে রাখুন কিছু বুঝতেছি না। এটা লুকানো জিনিস, এটা লুকাই তার তুই তাহলে কি করুম? খিস মার বেটা। খিস মারো? এই দেখ আমার, এই তাকাই দেখ, খিস মেরে এমনি বয়ে থাক, দেখবি কি সুন্দর লাগে। ভাবি তোর দেবে বেকু, মানে পাগল হয়ে যাবে, তুই স্মার্ট লাগবে। কাজ মার দি, মার। ওই খিস মারলে তো দম বন্ধ হয়, দম বন্ধ হয় কথা কম কেমনে? আরে কি সারাদিন তোর খিস মেরে থাকতে কইছি নাকি? ভাবির সামনে যাবি, ঠাস করে খিস মেরে বয়ে থাকবি। ভাবি ওরে আমার জামাই কি সুন্দর হয়েছে, মার প্র্যাকটিস কর। দেখ কি সুন্দর লাগতেছে, পেট নাই। এভাবে বন্ধু? চল 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 চল। বন্ধু আরেকটা কথা, তুই যখন খিস মেরে রাখছিস না, তোরও কিন্তু স্মার্ট লাগছে, তুইও খিস মেরে থাক। হায় আল্লাহ, এ আমি কারে দেখতেছি? তোরে তো পুরাই সিনেমার নায়িকার মতো লাগতেছে। দুলাভাইয়ের মাথা একেবারে বিগড়াই যাইবো গা। আর তোর ওই রাশেদের মাথা বিগড়ানোর জন্য এই শাড়িটা বের করছি। নে, রাশেদের মাথা বিগড়ানোর জন্য আমি শাড়ি পরতে যাবো কেন? ও আচ্ছা আচ্ছা, আপনি যে মনে মনে ওই রাশেদরে ভালোবাসেন তা মনে হয় আমি বুঝি না। এতই যখন বুঝোস, তাই দুলাভাই যে তোরে ভালোবাসে সেইটা কেন বুঝোস না? আচ্ছা হয়েছে, আপনি আপনার দুলাভাইয়ের দালালি করা বন্ধ করেন, কাজের কথা বলেন। যা যা করতে কইছিলাম সব ব্যবস্থা করছস? হ্যাঁ করছি, কিন্তু খাওয়াই তো আবার না করে। আচ্ছা খালা রাগ করলে সেটা আমি দেখুম, তোরে যা যা করতে কইছি তুই করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন নে এই শাড়িটা পর, তারপর দেখবি রাশেদের মাথাটা কেমনি বিগড়ায়। আমি শাড়ি পরে পরে নি মনে, আগে দেখি ওরা আসলো কিনা। যা। ও আল্লাহ, আপনারা আইসা করছেন? আরে দুলাভাই যে, আপনারে কি সুন্দর লাগতেছে। আপনার পেট গেল কই? ভালো হইছে, মানুষের আপনারে পেটুল্লা বেটা কইয়া ডাকতে পারবো না, তাই না বিয়াই? একদম ঠিক কথা বলছেন ভাই। আপনার দুলাভাইয়ের পেট গায়েবের পিছনে কিন্তু আমি রাশেদের বিরাট বড় একটা হাত আছে। কিরে সত্যি না?
নাকি বিয়াই? তাইলে আপনারা মনে হয় অবস্থা কেন? মানুষ তো এখন পেটুলে বেটা আপনারা কইব দেখা যাইতেছে। তুই পেট খিস্তাছিস কেন? কি করুম বেটা, এমন জায়গায় এমন কথা কইছি আমি তো ভুলেই গেছি। চলেন চলেন বেন চলেন। জি জি আসেন আসেন দুলা ভাই আসেন। এই বেকুব এই কি পেটটা দিন বেরিয়েছে, তোর না কইছি খিদে রাখতে পেটটা ঢুকাই রাখবি। তুই না তখন কইলি কেউ যখন সামনে আইব তখন পেট খিস্তা রাখার জন্য। আরে বাবা তখন তো কইছি, তোর শুনাইছি, তোর লোক ভাবি দেখা হয়েছে এখনো না। তাহলে যদি ভাবি এই সাথে দেখা যেত এমনি বেরিয়েছে পেট চলে কেমন লাগবে ভাই? কি মনে করবি? আচ্ছা ঠিক আছে খিস্তেছি, কিন্তু দোস্ত তুমি কিন্তু একটা জিনিস ভুল করে ফেলছো আমার কথা না শুই না। আমি আবার কি ভুল করছি বেটা? ওই যে তুমি পেট চাপাও নাই, চান্সে কিন্তু স্বপ্ন তোমার পেটুলে করে বলছে। আরে বন্ধু এরা তো পাওয়া যাইছে রে, তোর শিয়াল লেস কাটা গল্প গেছি না, এটা না করে তোর কতটা শোনার দরকার আছে। কারণ আল্লাহ যেন আমার কপালে যে কি আছে আমি বুঝতেছি না। যা যা যাক আল্লাহ ভরসা, আমার কপালে চিন্তা আমি করি না বন্ধু, তুই তোরে বাসা পেটটা খিচ দিয়ে বয় থাক। হ্যাঁ পেটুক কইবা এত সোজা বন্ধু। হুম আমি একটা বুদ্ধি গুলো পাইছি। কি? মনে কর যে বিউটিরে যখন আমগো বাসায় নিয়ে যাবো তখন খাওয়াবো, ইচ্ছা মতো খাওয়াবো, খাওয়াইতে খাওয়াইতে ওরেও পেটুলো বানাবো, তখন ও আমার পেটুল্লা কইতে পারবো না। দোস্ত বুদ্ধিটা কেমন হয়েছে? কত সাধারণ বুদ্ধি, ফার্স্ট ক্লাস বুদ্ধি। কাম পাস মানে অন্যের যাত্রা শুভ করার জন্য লেস কাটে না কি যেন একটা প্রবাদ আছে, এগুলো কইতেছিস না ফালতু বেটা, এগুলো কোনো সলিউশন? তোর আমি সলিউশন করে দিব, একটু ধৈর্য ধর বয়ে থাক, খিস মেরে বয়ে থাক, খিস মেরে বয়ে থাক। দুলাভাইটা এসে পড়ছে। শোন তোর রাশিদও কি এসে আইসে? তোয় তোয় ব্যাপারটা উল্টায় গেল কেমনে বুঝলাম না। উল্টায় গেল? কি উল্টায় গেল? আগে দুলাভাই পেটুল্লা ছিল, রাশেদ আসিল মোটামুটি ঠিক, এখন রাশেদ পেটুল্লা হইছে, দুলাভাই ঠিক হয়ে গেছে কেমনি কি বুঝলাম না। কি কস? আচ্ছা তাইলে তো তোরে যা যা ব্যবস্থা করতে কইছিলাম সেগুলোর আর দরকার নেই। কে কইছে করার দরকার নাই? অবশ্যই দরকার আছে, পেটুল্লা তো আরো একজন আছে নাকি? মানে মানেটা বুঝলি না? মানে হইতেছে গিয়া খেলাটা যেহেতু উল্টাই গেছে সেহেতু আমাদের প্ল্যানটা উল্টাই গেছে। আমরা দুলাভাইয়ের উপরে যে প্ল্যানটা প্রয়োগ করছিলাম ওইটা এখন ওনার বন্ধুর উপর প্রয়োগ করব। না 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 এসব কিন্তু একদম করা যাইব না স্বপ্না, বেচারা হইলো আমাকে বাড়ির মেহমান, এটা মনে রাখতে হইব। কেন করা যাইব না? অবশ্যই করতে হইব। কেন আপনি না সারাদিন ধরে আমার এসব বুঝাইলেন? বুঝাইছি, তখন তো তুই আর আমার কথা শুনোস নাই, এখন আমি তোর কথা কেন শুনুন? তোর কথা আমি শুনতে পারবো না, ব্যাপারটা ক্লিয়ার? আরে এই সময় আবার কে কল দিল? দেখ বিআইন কল দিছে। বিআইন সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? এই কথা কইলেন কেন বিয়াই? না মানে আপনি তো আমারে কোনো সময় কল টল দেন না, সেই জন্য বলতেছি। দিমু কেমনে, আপনিই তো সারাদিন কল দিতে থাকেন। এই কথাটা অবশ্য আপনি সঠিক বলেছেন। শুনেন বিয়াই। জি বলেন, শুনতেছি। জামাই বাবাজি আর তার বন্ধু আমাকে বাড়িতে এসে পৌঁছাইছে, আপনারা কিন্তু কোনো চিন্তা করেন না। ও আর একটা কথা। একটা কেন 100টা কথা কন। আপনার মিষ্টি মিষ্টি কথা শুনতে না আমার খুব ভালো লাগে ভাই। কোন কি করবেন কন। জামাই বাবাজি কিন্তু আমাকে বাড়িতে কয়েকদিন থাকবে। কি যে কন্যা বিহাইন, হ্যাঁ এটা একটা কথা হইলো? আরে জামাই কেন, আপনি কইলে ওর বাপে উদ্দা থাকবো, খালি কয়ে দেখেন না একবার। অসুবিধা কি, বিএনডি নিয়ে চলে আসেন। ঝামেলাটা তো আপনার বিয়াইনি। একটা কাম করেন বিয়াই, কয়ে ফেলান তরতরি। কি কাম? কোনো একটা বুদ্ধি টুদ্ধি করেন যাতে করে বিআইন আপনারে আমাকে বাড়িতে পাঠায় দেয়। কি যে কন্যা বিয়াইন, এমন বুদ্ধি থাকলে কি আমি এখন এখানে বসে আছি? হ্যাঁ এখন রাখি, আপনার বিয়াই মনে হয় আমার ডাকতাছে। শালার বিয়াই ডাগনের আর টাইম পাইল না। দেখ তো কতক্ষণ ধরে আইছি, কোনো খাওয়ান দাওয়ান দেওয়ার খবর নাই। ধৈর্য ধর, খাওন দাওন তো পৃথিবীর সবকিছু না, একটু ধৈর্য ধর পাবি একটু রস। হ্যাঁ কিন্তু আমি তো আর খিস ধরে থাকতে পারতেছি না।
প্র্যাকটিস কর প্র্যাকটিস করলে সব পারবি। আরে বাবা আমার তো প্র্যাকটিস নাই, কেমনে পারুম? কইলাম তো প্র্যাকটিস করলে তুই সব। কেমন আছো বিউটি? ভালো আছি। রাশিদ ভাই আপনি ভালো আছেন? ভাবি আমি তো আছি, ভালো আছি। তুমি ওরে জিজ্ঞেস করলো কেমন আছো, কিন্তু আমারও তো জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। আপনারা জিজ্ঞেস করার কি আছে? ভালো না থাকলে তো আর এত দূর আসতে পারতেন না, তাই না? এইটা কেমন কথা হইতেছে বিউটি? দুইজন দুইজনের সাথে কতদিন পরে কথা হইতেছে, তোরা কি এইভাবে কথা কবি? হ্যাঁ, না, আপনি তো বেন ঠিক কথাই বলছেন আর কি। ওদের জামাইবার মধ্যে আমরা থাকলে তো ওরা কিভাবে প্রাণ খুলে কথা কয়। আমরা ওদের ছেড়ে দিয়ে বাইরে যাই, চলেন আমি আর আপনি। কথাটা কিন্তু একেবারে মন্দ বলেন নাই আপনি। তো আগে শরবতটা খায় না, তারপর না হয় আমরা বাইরে যাবো। বিউটি, এইটা তো দুলাভাইয়ের শরবত, আর এইটা হইছে বিয়ের শরবত নাকি? না মানে দুলাভাইয়ের লেগে স্পেশাল শরবত বানাইলেন মনে হয়। না, অহন ব্যাপারটা উল্টাই গেছে। মানে অহন স্পেশাল শরবতটা আপনার লাগবেই। আমি আবার স্পেশাল মানুষ হইলাম কবে যে আমার জন্য স্পেশাল শরবত বানাইতে হবে? না, দরকার আছে। বিউটি, তুই দুলাভাইয়ের শরবত খাওয়া, আমি বিয়ের শরবত খাওয়াইতেছি। বিয়াই নেন শরবতটা। ভালো করছেন। কেন বিয়াই, কেমন লাগে? এইটা তো জুস অফ চিরতা, স্পেশাল ফর ইউ। না না আমারটা তো ঠিকই আছে।